175 টাকা এমআরপি দেওয়া, কত বিক্রি করেছেন? 380 টাকা নিয়েছেন আপনি, কেন নিলেন? এই যে এটা তো 10 মিনিট আগের বিষয়, ভুলে গেছেন কত টাকা নিছেন নাকি? আপনাদেরকে 5000 টাকা আর্থিক জরিমানা করা হলো এই নকল চিনি বিক্রয়ের দায়ে। এই যে এই তেল কার কাছে বিক্রি করলেন এখন? কত বিক্রি করেছেন এই তেল? 175 টাকা এমআরপি দেওয়া, কত বিক্রি করেছেন? 60 টাকা, 60 টাকা, 80 টাকা বিক্রি করছেন। 380 টাকা নিয়েছেন আপনি, কেন নিলেন? এই যে এটা তো 10 মিনিট আগের বিষয়, ভুলে গেছেন কত টাকা নিছেন নাকি? বেশি কিনেছেন আপনি? কোথা থেকে কিনেছেন? ক্যাশ মেমো দেখান। আপনি তেলের মূল্য বেশি নিয়েছেন, আপনার এই দোকানের যিনি মহাজন যার কথা বলছেন উনি কি আপনাকে এমন নির্দেশনা দিয়েছেন বেশি মূল্যে বিক্রি করতে হবে? আপনি নিজের ইচ্ছাই করেছেন? পাশাপাশি আপনার এখানে তো অনেক খোলা পণ্য আছে, খোলা পণ্যের সমস্ত খোলা পণ্যেরই মূল্য তালিকা ইনক্লুড করতে হবে, কেন করেন নাই? কয়েকটা দেওয়া আছে, বাকিগুলো দেন নাই কেন? আপনি কি সয়াবিন তেল সবার কাছ থেকে বেশি রাখেন, প্রতিনিয়ত রাখেন? আজকে রেখেছেন? শেয়ার করেন এবং বলেন কেন রেখেছেন, কেন রেখেছেন, ভবিষ্যতে রাখবেন? অপরাধ হয়েছে স্বীকার করেন। সয়াবিন তেলের বডিতে যে মূল্য দেওয়া আছে এমআরপি, এই এমআরপি মূল্যে আপনাকে বিক্রয় করতে হবে। এর থেকেও বেশি মূল্য আপনি কোনো কাস্টমারকে বাধ্য করতে পারবেন না আপনার কাছ থেকে নেওয়ার জন্য। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা মোতাবেক ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে সাজা আছে 1 বছরের জেল, আর্থিক জরিমানার বিধান আছে 50,000 টাকা। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, আপনি ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত মূল্যে কোনো পণ্য বিক্রয় করবেন না। আপনারা কত করে বিক্রয় করেন? এমআরপি 170 টাকা দেওয়া, এর সমস্ত কিছুই ফেক। ক্যাশ মেমোটা দেখান কোথা থেকে কিনেছেন। তাহলে আমি কি ধরে নেব আপনাকে যে চিনি দিয়ে গেছে আপনি আর উনি দুইজন যোগসাজশে এই কাজ করতেছেন? আর আমি ওনার মেমোটা সংগ্রহ করে পর্যন্ত আমি যোগাযোগ করব। প্রতিজ্ঞা করছেন? জি প্রতিজ্ঞা করছেন এই চিনি আর কখনো বিক্রয় করবেন না? আমি কেন চোর সাব্যস্ত? আমি এটা বলছি কাস্টমার দেই কাকা এই মালটা কার পাঁচ দিয়ে তেল আর কি বাক্স আপনার দেখি একটা প্যাকেট দেখি। জয়, এই লোগোটা দেখলে তো আপনি বুঝতে পারেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন লেখা। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, ইনারা যদি চিনি প্যাকেজিং করতো সরকার থেকে যে মূল্য নির্ধারণ করা সেই মূল্যটাই স্টিকার আকারে দেওয়া থাকতো। আপনি দেখলেন এই লোগো, প্যাকেট নকল করা, মূল্য 170 টাকা, তখন তো আপনাদের সন্দেহের কথা ছিল। ওরা বুঝেছি কি স্যার আমারে যে ভাইয়া আমরা খুব বস্তা চিনি রাখি আইনের প্যাকেট করে আমরা 2 টাকা লাভ করি, আপনারা 2 টাকা লাভ করি। ওই সময় স্যার কিন্তু রইছিল আমরা আইনের কথা বললে আপনাদেরকে বোঝাতে পারছি না, ওনারা এসে বললো আপনি বুঝে গেলেন না স্যার। ওই সময় আমি 2 বস্তা না 3 বস্তা মাল লইছি আর আমি লই। ঠিক আছে, আপনাদের সতর্ক করলাম এই ধরনের চিনি লেনদেন থেকে বিরত থাকবেন এবং আজকে সতর্কতামূলক আপনাদেরকে 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এই নকল চিনি বিক্রয়ের দায়ে।